আচ্ছা দাদা, আজকে 46 নম্বর সিটে এলাম সাহেব ট্যাঙ্কে। মাছ তো খাচ্ছে না ওয়েদারের জন্য, তো দাদা খুব সুন্দর কাস্টিং ছিপ ফেলতে চারটে। এবং আমি ছোট ভাইদের যারা প্রথম কাস্টিং ছিপ ফেলতে শিখছো তারা কি করে লাড্ডু ফেলবে, কিভাবে জোথা বাঁধে, কতটা জোথা বাঁধে। সবথেকে মজার জিনিস হচ্ছে এই কাস্টিং ছিপ ফেলতে গেলে কোনো এক্সট্রা জোথা দিতে নেই, তার কারণ ছুতো আটকে যায় আর তারপর টোপটা যাবে না। তো দাদার কাছে একটু জেনে নেবো। দাদা, যদি আপনার পরিচয়টা একটু বলেন। পরিচয়, আমি 1 নম্বর এয়ারপোর্টে থাকি, শিবহরিতে। আচ্ছা, এই জুতা দেখুন, প্রথমে ডবল ভাগ নিয়ে একটা, এই যে এই পর্যন্ত আমার বাধা আছে, শুধু ডবল করে, ঠিক আছে? এবার ডবল করে নিয়ে আবার এইভাবে দিয়ে 4 ভাগ করে এই যে এই একটা জুতা এখানেই করা হবে। আচ্ছা, ঠিক আছে, এটা স্ট্রং হয়ে গেল। আচ্ছা, এবার এইখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, আর ছোটো করার সময় যদি সিঙ্গেল শুদ্ধ থাকে অনেক সময় কেটে বেরিয়ে যায়। হ্যাঁ, ওই জন্য ডবল অতটা পর্যন্ত নেওয়া। আচ্ছা। আচ্ছা দাদা, আপনি কত পাউন্ডের সুতো ফেলেন? আমার এটা হচ্ছে 38 mm 25 নাম্বার। আচ্ছা, ওই ভাই রেখে ওই ভাই দেখি দাদা, তুমি একটু সরে যাও। আচ্ছা, শুনেছি দাদা এখানে সুতো টান করে মাপ করে এখানে আটকে নেওয়া যায়, যে জোরে যদি ছুঁড়ে ফেলি ওইখানে গিয়ে সুতোটা অতটা পড়বে। না, এরকম পুরো আমার মতে বলে আপনার হুইলে আছে, ওই যে দেখবেন হুইলের মধ্যে একটা আটকানোর জায়গা রয়েছে যেখানে সুতোটা আটকানো যায়, একটু ওই ইয়েটার মধ্যে রয়েছে, ড্রামটার মধ্যে। হ্যাঁ, তো আমি অনেককে দেখেছি সুতোটা টান করে ওইখানে আটকে পুরোটা গুটিয়ে নিল। এবার যখন আপনি ফেলবেন অতটাই যাবে, তারপর সুতোটা খুলে আবার আপনি বসিয়ে নেবেন। হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে না দাদা? আচ্ছা, তাই জন্যই ওরা একটা অন্যরকম সুতো ফেলছিল, বুঝলেন তো? ওনারা ওই নাইলনের সুতো ফেলছিলেন না, ওটা একটা মুগো টাইপের সুতো। আচ্ছা, You melt the ice behind my stone cold eyes.